গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি ভগবানের কৃপায়, তোমাদের ভালোবাসায়। আরেকটি নতুন সকাল তোমাদের সাথে আমি গুড মর্নিং করার সুযোগ পেয়েছি। তো বলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। আর এই যে আমাদের বুম্বা, দেখো বুম্বার দিকে ঘুরো। এই দেখো বুম্বা স্নান করা হয়ে গেছে, বুম্বার স্নান করা হয়ে গেছে। এখন বাজে 8:30। তো আমার হাজব্যান্ড গেছে ওয়াশরুমে, এসে ইয়ে করবে, খেয়ে ও অফিস যাবে। তো চলো, এটুকুই আপডেট দিলাম তোমাদেরকে। সবাই ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। টাটা। আমার ঘরে খালি কান্নাই ঢোকে। দেখো ফ্রেন্ডস, মাকে রেখে দিয়েছি, বললাম না কত বছর পর, মানে আমি বলতে পারবো না যে কত বছর পর মা আমার কাছে রয়েছে। না আমি গিয়ে বাপের বাড়ি থাকতে পারি, একদিনও থাকি না, থাকা হয়ও না, প্রয়োজনও পড়ে না। আর মায়েরও তাই। তো আজকে মানে মাকে ধরে বেঁধেই রেখে দিয়েছি। তাও 14বার বাবা ফোন করছে, বলছে চলে আসো চলে আসো। ভাবলাম বিকেলে যাবে, আজকে সকালে যাওয়ার কথা ছিল, বাট আমি আজকে বললাম না, দুপুরে খেয়ে বিকেলবেলা তোমার জামাই গিয়ে দিয়ে আসবে। তো দেখো মাকে সকালবেলা আমি কালার করে দিয়েছি। এই যে পাকা চুল, আমার অ্যানিভার্সারির দিনে পুরো মাথা সাদা ছিল। হ্যাঁ, পুরো মাথা সাদা ছিল। তো আমি তো মাকে হাতের নাগালে পাই না যে করে দেবো। হ্যাঁ, তো আজকে পেয়েছি মাকে হাতের নাগালে। তো সকালবেলা মাকে কালার করে দিলাম। মা এই যে শ্যাম্পু করে এলো। হ্যাঁ, শ্যাম্পু করে এসে এই যে আবার ঠিক কী দিয়ে ব্রেকফাস্ট করেছো বলো, টিফিন কী দিয়ে করেছো বলো? আম কলা। হ্যাঁ, আম, দুধ দুধ, দই। দিয়ে, না দই দেয়নি, দই ছিল না। দুধ দিয়ে, আম দিয়ে আর একটা সন্দেশ দিয়ে মাকে মেখে মা মেখে নিয়েছে নিজে। মেখে মা ব্রেকফাস্ট করেছে। বলছে আমি আর দুপুরে ভাত খাবো না। বুঝেছো, খাওয়ানো যায় না কিছুতেই। বাড়িতে বসে এইটুকুটুকু মানে বাটিতে করে ভাত খায়, বাটিতে বসে পাখির ঠোকের মতো। তো আমি আজকে দিয়েছি, খেয়েছে। খাওয়ার পর আলাম ঠিক আছে, তোমার দুটো আড়াইটা বাজুক, তারপরে তুমি খাবে কি না খাবে দেখছি আমি। এখন তো চলো, আজকে দুপুরটার পরে মা বিকেলবেলা চলে যাবে বাড়িতে। আর ওইদিকে বাবা ওই ছটপট করছে দিয়ে। যাই হোক, চলো তোমাদের একটু দেখালাম। অনেক বছর, মানে কত বছর পর আমি বলতে পারবো না যে মাকে আমার বাড়িতে পেলাম। এক রাত কাটিয়েছে। তো চলো টাটা, আবার আসছি পরে। দেখো কর্তামশাই আজকে ছুটি নিয়েছে, যেহেতু সমস্ত মিস্ত্রিদের পেমেন্ট করা হলো, গোছানো গাছানো সেই সব জন্যে। তো কি নিয়ে এলো দেখি, দাঁড়াও কি নিয়ে এলো দেখি। সেটা হলো, এই বাবা পড়ে যাস না। আচ্ছা, এই যে লিচু, আম, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে এই একটা বিদেশি ফ্রুটি। আমাদের এখানকার ফ্রুটিগুলো একটু অন্যরকম হয়, তো এটা হচ্ছে বিদেশি ফ্রুটি। আর লিচু এনেছে, জানি না মিষ্টি হবে কি না। হ্যাঁ, তো এই হচ্ছে ফল এনেছে। একটু দেখালাম তোমাদের। ফল শেষ হয়ে গেছে আমার, মুসাম্বি রয়েছে শুধু, বাট এমনি ফল শেষ হয়ে গেছে। কারণ আমি তো এখন আর দুপুরে লাঞ্চ করি না, একদম 11টায় ভাত খেয়ে নিই, 11টা 11:30টার মধ্যে খেয়ে নিই, বাস। আর একদম রাত্রে ডিনার। তো এই সব ফল টল খেয়েই পেটটা ভরে রাখে আর কি। তো চলো, দেখো দেখো ফ্রেন্ডস, মা চলে যাচ্ছে। খাওয়া দাওয়া করে এই যে সেই বাবা ফোন করেছিল, বাবা ফোন করাতে আর মন টিকছে না। বলছে না, আমি দুপুরে খাবার খাইয়ে মাকে পাঠিয়ে দিলাম। মানে মা যাওয়ার জন্য অস্থির, বাড়ি যাব বাড়ি যাব বাড়ি যাব। তোর বাবা বলছে চলে আসতে। মানে কি বলবো, একটা রাত কোনো রকম থেকেছে, সে বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। তারপরে দুপুরে 2:30 নাগাদ ভাত ফাত খাইয়ে 3টে নাগাদ চলে গেল। আমি বললাম বিকেলে চাটা খেয়ে যাও, সেটাও করলো না। তো চলো দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আজকে দেখাবো আমার গিফট। তো কালকেই আমার অ্যানিভার্সারি গেছে, 10th জুন। তো আজকে হচ্ছে 11 জুন।
তো 11 জুনে ভাবলাম আমার ব্লগিংয়ের সাথে আমি কি কি গিফট পেলাম। আমি তো নিমন্ত্রণ সেইভাবে কাউকেই করিনি, শুধু আমার 2 বোন, 3 বোনকেই করেছিলাম, বাট এক বোন তো দূরে থাকে, সে তো আসতে পারেনি। তো সেই জন্যে 2 বোন আর বাবা মা এই তো এসছে, আর আমাদের ব্রাঞ্চের মানে আমার হাজব্যান্ডের সব কলিগরা, তো এই 12-14 জনের মতো কলিগ এসেছিলো। তো সেই গিফট একটু তোমাদের সাথে শেয়ার করি। আর চলো তোমাদেরকে দেখাই প্রথমে আমার মেজ বোনের, মানে আমার পরের যে বোন, আমার যে মেজ বোন, সেই বোন আমাকে দিয়েছে। দেখো এই বেডশিটটা ভীষণ ভারী কটনের, এবং এর সাথে 2টো পিলো কভার এবং একটা কোলবালিশের কভার আছে, এই যে। আর এটা নিয়েছে আমাদের বর্ধমানের সুধি, মানে তো যারা বর্ধমানে থাকো তারা জানবে, আমি আর খুলে দেখাচ্ছি না, এই যে দেখো, বুঝতে পেরেছো? হোয়াইট, দাঁড়াও একটুখানি খুলি তাহলে বুঝতে পারবে। কোথা থেকে খুলবো? এটা তো পুরো প্যাক করা, একদমই প্যাক করা। একটু কাছে পাই দেখলাম, এই দেখো, আমরা হোয়াইট চাদর খুব ভালোবাসি, তো এটা হচ্ছে। আর এটা এতটা ঠাসা, জমিনটা না ভীষণ ভালো, এই দেখো, দেখতে পাচ্ছ এইটা। আর এই যে 2টো না, সাইড পিলো কভার নেই, এই 2টো পিলো কভার আছে, এই যে। আচ্ছা, হয়ে গেল। এটা গেল আমার মেজ বোন, মানে আমার পরের বোন। আচ্ছা, আর আমার ছোট বোন, ছোটো বোনেরটা নিয়ে আসিনি এখন। আচ্ছা, এইটা বলি, এটা আমাদের পাড়ার, মানে আমার হাজব্যান্ডেরই এক ভাইটাকে, আমার হাজব্যান্ডকে দাদা ডাকে, তো ভালো ওর সাথে সম্পর্ক, শুধু তাকে একা বলেছিল, তো সে একাই থাকে, একদমই একা, তার আছে সবাই, বাট ওই আর কি, কোনোদিন বলবো গল্পটা। তো সেই ভাই দিয়েছে এটাও বেডশিট, এটা একটা বেডশিট, দেখো। আচ্ছা, আর কোথায় গেল? আচ্ছা, এবার বাবা মায়েরটা দেখাই। বাবা মা যে টাকা দিয়েছিল, আমাকে টাকা দিয়ে দিয়েছে, তো সেই টাকার দিক থেকে আমি নাইটি কিনে নিয়েছি নিজে। দেখো, এই একটা কাফতান, এটা একটা কাফতান, আমার 3টে ইয়ে হয়ে গেছে, নাইটি হয়ে গেছে। এই একটা দেখো, এই যে, এই দেখো, দেখেছো? এই একটা আর এই একটা, এটা হচ্ছে বাবা মায়েরটা, মা বাবার থেকে। এই যে দুটোই এক, সেম প্যাটার্ন, আর ওটা একটু আলাদা। এটা গেল বাবা মায়ের। আচ্ছা, এটা আমার পার্লারের মেয়েটা, আমার যে নিচে পার্লারের মেয়েটা মেলায় গেছিলো, আজকে আমাকে দিয়ে গেল, বলো দিদি এটা তো তুমি লাইভ করো, তুমি চা খাবে, এই একটু আগেই দিয়ে গেল। আচ্ছা, আর ছোটো বোনের জিনিসটা দেখাই, দাঁড়াও, ওটা আনতে ভুলে গেছি। দেখো, এই একটা বেডশিট, এটাও দিয়েছে আমার ছোট বোন। দাঁড়াও, এটা আবার আরও প্যাকিং করা, এই যে দুটোই সাদার মধ্যে, এরকম, দেখেছো? আচ্ছা, এটা গেল ছোটো বোনের, ওটা দেখালাম মেজ বোনের, আর দেখালাম ওই আমাদের পাড়ার এক ভাই আছে তার। আর আমাদের ব্রাঞ্চের থেকে দিয়েছে আমাকে এই সুধি থেকেই। দেখো, এই সুধি বস্ত্রালয়, যারা এখানে বর্ধমানে থাকতো তারা জানো যে এটা কত প্রতিষ্ঠিত একটা শাড়ির দোকান, সবই পাওয়া যায় মোটামুটি, কিন্তু ওই দোকানের জিনিস নো ডাউট খুবই স্ট্যান্ডার্ড। দেখো, এইটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ থেকে আমাকে দিয়েছে শাড়ি। এই শাড়ির কি নাম আমি জানি না, একটা সিল্ক, তো যাই হোক, এই দেখো, অরেঞ্জ আর ভায়োলেট,
একদমই হালকা সিল্কের, এই যে তোমরা বুঝতে পারছো ডুয়েল কার্টনের। আর ব্লাউজ পিসটা আছে এই যে, এই যে এটা আঁচল। আর এক কালারের ব্লাউজ পিস আছে, এক কালারের ব্লাউজ পিস আছে। এইটা ব্লাউজ পিস, এইটা। তো আমি ব্লাউজ পিস তো বানাই না শাড়ির, আমি খুব বেছে বেছে বানাই, জানি দেখি এটা বানাই কি না। আর এই কালারের শাড়ি আমার নেই, সত্যি আমার নেই। শাড়ির একদিন দেখাবো তোমাদের, আলমারিতে খুঁজে পাবে না, এই কালারের শাড়ি পাবে না। তো যাই হোক, যেটা ছিল না সেটা পেয়ে গেলাম। আর কেমন লাগলো তোমাদের আমার গিফট অবশ্যই জানাবে, তোমাদের সাথে শেয়ার করলাম সবটাই। তো চলো, টাটা।